কোরবানি ঈদের প্রস্তুতির খবর জানাতে সিরাজগঞ্জের কান্দাপাড়ার একটি খামার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন, এবারে কেমন দাম প্রত্যাশা করছেন তারা? আসলে সিরাজগঞ্জের জেলাটি কিন্তু গো খামারের রাজধানী হিসেবে খ্যাত সারা বাংলাদেশের মধ্যে। সবচেয়ে বেশি কিন্তু গরু এখানে লালন পালন করা হয়। এই গরুই কিন্তু সিরাজগঞ্জ চাহিদা মিটিয়ে সারা দেশের বিভিন্ন জেলার এবং বিভাগীয় শহরের কিন্তু চাহিদাগুলো মিটিয়ে থাকে। এবারও কিন্তু ঠিক একই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে প্রায় 6 লাখ গবাদি পশু কিন্তু এবার লালন পালন করা হয়েছে কোরবানি উপলক্ষে, যে কারণে কিন্তু এখানকার খামারিরাও কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি তাদের ছিল। ইতিমধ্যেই অধিকাংশ খামারি গরু কিন্তু এখানকার পাইকাররা যারা আছেন তারা কিন্তু অর্থাৎ এখান থেকে বিক্রি করে নিয়ে চলে গেছে, অর্থাৎ কিনে নিয়ে চলে গেছেন। খামারি কিন্তু তাদের অধিকাংশ গরুই এখানে বিক্রি করে ফেলেছেন। যেগুলো দেখছেন সবগুলো গরু কিন্তু আসলে বিক্রি হয়ে গেছে। কথা বলতে চাইছি এখানকার খামারির সাথে যিনি সংযুক্ত আছেন তার সাথে। আপনার খামারে মোট কত গরু আছে, এবার কি পরিমাণ দাম পেয়েছে? প্রায় 200+ গরু আছে এখানে। দাম মোটামুটি ভালো আছে, কিন্তু গোখাদ্যের যে দাম সেই হিসাবে আমরা তুলনামূলক দাম পাচ্ছি না। গোখাদ্যের দাম একটু নিয়ন্ত্রণ থাকলে আমরা খামারিরা ভালো দাম পাইতাম, কিন্তু যে দাম সেই হিসাবে আমরা যে দামে বিক্রি করতেছি গরুগুলা আমরা আসন্ন দাম পাচ্ছি না। তাই আমরা চাই যে গোখাদ্যের দামটা যেন আমাদের সীমাবদ্ধ থাকে, একটা নির্দিষ্ট দামের মধ্যে থাকে, আমরা যেন এর জন্য খামার করতে লাভবান হতে পারি। প্রান্তিক খামারি তাদের কি পরিস্থিতি? আসলে প্রান্তিক খামারিগুলা আমাদের চেয়ে ওদের আসলে করুণ অবস্থা, কারণ আমরা তো বেশি খামার, বেশি গরু, বেশি আমাদের থেকে আনতে পারি, মিল থেকে কম দামে বা একটু পাইকারি দামে দ্রব্যমূল্য আনতে পারি, কিন্তু প্রান্তিক খামারে তো খুচরা কেনে, এদের আরও বেশি পড়ে। যেমনটা শুনছিলেন আসলে সিরাজগঞ্জে যে গরুগুলো উৎপাদন করা হয়েছে প্রায় 6.5 লাখ গরু এবার কিন্তু লালন পালন করা হয়েছে। সেই গরুগুলো কিন্তু ইতিমধ্যেই বিক্রি করা প্রায় শেষ হয়ে গেছে। যারা বড় বড় খামারি রয়েছেন, প্রান্তিক খামারি যারা রয়েছেন, কিংবা ছোট ছোট কৃষক যারা রয়েছেন, যারা আসলে ছোট ছোট গরু এখানে লালন পালন করা হয়, ঠিক তারা কিন্তু বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশের জায়গা থেকে তারা কিন্তু সেই পাইকাররা আসছেন, এবং বিশেষ করে চট্টগ্রামের পাইকাররা আমরা সবচেয়ে বুঝতে পেরেছি রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।